শুনলাম আমার ভাইয়ের গায়ে নাকি গুলি লাগে। আমরা আসতেছি। আমার ভাইয়ের যখন গায়ে গুলি লাগে তখন আমরা দাঁড়ায় থাকবো না। নর্থ সাউথ ইউনিভার্সিটি ইজ কামিং, ইউ ওয়েট। আপনারা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভাইদেরকে বলছি আপনারা দাঁড়ায় থাকেন, আমরা জায়গা মতো চলে আসতেছি। ইউ জাস্ট ওয়েট, উই আর কামিং। আপনারা কে এরকম নিয়ম জারি করার জন্য, যেখানে ইউজিসিতে এরকম কোনো নিয়ম নাই, সেখানে আপনারা কিভাবে এরকম নিয়ম জারি করেন? ফ্রান্সের মতো কুখ্যাত জঘন্যতম দেশ যেখানে পাঞ্জাবি পরে ইউনিভার্সিটি যেতে দেয়, সেখানে আপনারা কেন কিভাবে এটা বন্ধ করতে পারেন? রুল এসব এটা আমরা মানবো না, মানি না। আন্দোলন চলছে, আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত আপনারা এই নিয়ম না তুলবেন, ততক্ষণ না পর্যন্ত আন্দোলন চলবে। যে আমাদের কোন ছাত্ররা এভাবে যেটা আঘাত করা হয়, এটা গ্রেভিয়াস বডিলি ইনজুরি। এই ইনজুরিতে 4 থেকে 7 বছরের কারাদণ্ড হতো। কেন আমরা এখানে এসেছি? কার আদর্শে দেশ চলছে আজ? 71-এর আগে ছাত্রদের বুকে গুলি করতো, আর 2018 সালে ছাত্রদের বুকে গুলি করে। তাহলে কার আদর্শে দেশ? মানবতাকে আমরা কোন হাত থেকে শিখবো? পশ্চিমাদের থেকে শিখবো? এই যে 2টা পাতা আছে শরীফ শরীফা, ছিঁড়বেন। যে আমরা এই বইয়ের 2টা পাতা, এই শরীফ শরীফার পাতা ছিঁড়ে ওই বইটা আবার ওদের কাছে দিব, আমার টাকা দিয়ে আমি ছিঁড়বো। কষ্ট লাগছে যে এখানে এত ছাত্র ছাত্রী, কিন্তু শিক্ষক আমি একা। একজন শিক্ষক বাংলাদেশের অভিভাবকের মতো এতগুলো ছাত্র ছাত্রী আছে, আমার কলিগদের উচিত ছিল আশেপাশে থাকা। ছাত্রদের প্রোটেকশনের আগে শিক্ষক যদি আগে আঘাত না পায়, তাহলে সে কিসের শিক্ষক? আপনাদের কিছু হওয়ার আগে আমাদের হওয়া উচিত। গোটা আন্দোলন 2018 সালে শেষ। কার উদ্দেশ্যে সেটা আমার ইচ্ছাকৃতভাবে তোলা হলো। ছাত্রদের হত্যা করা হবে কেন? যারা হত্যাকারী তাদের বিচার চাওয়া আমাদের অধিকার। প্রত্যেকটা খুনির বিচার চাই। ইউনিফর্ম পরুক বা ইউনিফর্ম ছাড়া থাকুক, সে খুনি বিচার চাই।